আসসালামু আলাইকুম। আমাদের আজকে গরু আসবে, তাই ধুয়ে মুছে সব পরিষ্কার করছি। এর আগে আমি একবার পরিষ্কার করেছিলাম। গরু নেওয়ার পরে মেজে সংস্কার করেছি। তারপরে পর্দা, তারপরে গ্রিল যা আছে হাউস সব আমি পরিষ্কার করে ধুয়ে মুছে রেখেছিলাম। কিন্তু আজকে গরু আসবে বলে আবার একটু কিছুটা ধুয়ে মুছে দিচ্ছি, কারণ ৩-৪ দিন হয়ে গেছে এখানে কোনো কাজ করা হয়নি। তারপর ময়লা আবরণ পড়ে গিয়েছিল যেহেতু রাস্তার সাথে একদম, তাই ধুলোবালিতে ভর্তি। আর সারগুলো তো মানে ভাইরাসের কারবার, কারণ কুরবানির সময় ভাইরাস এদিক থেকে ওদিক এ দৌড়াদৌড়ি করে। কারণ যখন কুরবানি থাকে তখন ভাইরাস এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। আর গরু হাঁটায় নেওয়ার জন্য ভাইরাস নড়াচড়া করে। এইজন্য এর আগে আমি পরিষ্কার করে গেছিলাম। তাছাড়া মূলত আজকে কারণ হচ্ছে যে আমি মেঝেগুলো ওই যে সাদা হয়েছে, সাদাগুলো পানিও দেবো আর পরিষ্কার করে রাখবো। কার্পেটগুলো বিছিয়ে রাখবো, কারণ নতুন কার্পেট এনেছি। আর পুরান কার্পেট সব বের করে দিয়েছি, যেহেতু নতুনভাবে সবকিছু শুরু করতে চাচ্ছি, তাই সবকিছু নতুন উদ্যমেই। এই যে এই পাশের হাউসগুলো আরো বেশি নোংরা হয়ে গেছিল, এই পাশের হাউসগুলোতে আমি ভালো করে পরিষ্কার করছি। কেননা আবার পাশাপাশি আমি এই মেঝেগুলো ভিজিয়ে দিচ্ছি যাতে কিছুটা নরম হয়। কারণ আজকে ৫ দিন ধরে ফ্লোরটা ঢালাই দেওয়া হয়েছিল। আ তেমন একটা ভালো করে প্রচণ্ড রোদ, যেহেতু প্রতিদিন পানি দিতে হয়, শুকিয়ে তারপরে পাতা দিয়ে ভরে গেছে। পাতা ধুলাবালি যেহেতু আ পরিষ্কার করছি, পাতাগুলো একদম পরিষ্কার করে দিব। কারণ কার্পেট বিছিয়ে পর পরে দিয়ে ভালো করে পরিষ্কার করা যাবে না। তাই আমি এ এগুলোই পরিষ্কার করছি। আমার যেহেতু ক্যামেরাম্যান নাই, মোবাইলটা এক জায়গায় রেখে আমি সবকিছু পরিষ্কার করছি। আ স আর মাঝে মাঝে কার্পেটও ঠিক করেছি, দেখছি ঠিক আছে কিনা। তারপর এই পাশে ইয়ে যেহেতু ময়লা বেশি, যে আপনারা দেখেন চেয়ারটা সরিয়ে নিই। এই পাশে ময়লা আছে, তাই এগুলো পরিষ্কার করে দিই। দাঁড়া এক কাজ করি, আমি ওইদিক থেকে কার্পেট নিয়ে আসি। নিয়ে এসে তারপর বিছাই। কারণ এই যে নতুন ঘরে নতুন কার্পেট দিলে কাজ হবে না। আগে ঘরটা নোংরা ছিল, এখন ঘরটা নতুন হয়েছে, পরিষ্কার হয়েছে। তাই নতুন কার্পেট দিতে হবে। অনেক কার্পেটগুলো অনেক ভারী, তাই ২ টা করে নিয়ে আসছি। এ আর বড় মোটাটি হলে ১ টা করে নিয়ে আসতাম। কারণ ওগুলো ওজন ১৫ থেকে ১২ থেকে ১৫ কেজির মতো হয়। আর তাই যেহেতু এটি সিঙ্গেল, মোটা না তেমন, মিডিয়াম কোয়ালিটির, নরম, তাই এই কার্পেট কিনেছি আর এগুলো বিছাচ্ছি একটা করে। আবার মাঝে মাঝে খেয়াল করছি এগুলো কি সাইজের সাথে মিল আছে কিনা। কোনটা দেখা যাচ্ছে তেড়া, কোনটা পাতলা, মোটা, সেই অনুযায়ী এ কা করে বি বিছানো হচ্ছে। আর এগুলো বিছাইতে অনেক এ এ মেঝেতে বিছাতে অনেক সময় লাগে। কারণ আমার কোনো হেল্পার নেই। হেল্পার থাকলে তো আমি বলতাম এগুলো একজন আনতে, একজন বিছিয়ে দিতাম। আর এগুলো খুব ভারী। আমার ওই যে ওই পাশে আরেকটা ঘর রেখেছি। ওই পাশ থেকে ঘর নিয়ে আসতে হয়। একে করে আমি এরকম, এখানে আমাদের লাগে ৯ টা। দেখি আজকে কয়টা দিয়ে হয়ে যায় কাজ। আ দাঁড়া একটু ভেবে নিই কি করতে হয়। একটু বিছিয়ে দিই। কিছুটা সামনে এগিয়ে গেছে, টান দিয়ে দেই। ঠিক আছে, এটা আর কাজ করতে হবে না। এই আরো ২ টা নিয়ে আসি, তাড়াতাড়ি করে নিয়ে আসি। আ তাড়াতাড়ি করে নিয়ে আসি। নিয়ে এসে এখন আবার এগুলো বিছিয়ে দেই। আস্তে আস্তে বের হবে, কারণ ওই পাশে একটু কাজ পড়ে গেছিল দেখি মোটরটা চলতেছে। আবার এসে বিছিয়ে ২ টা নিয়ে আসলাম। নিয়ে এসে আবার এখানেও আ এ ভিজিয়ে দিলাম। আর একটু টান দিতে হবে। কারণ পাইপের তলে পড়ে গেছে। এটাও টান দিয়ে দিচ্ছি। এটা ঠিক আছে, ঠিক আছে। আর টান দিব না। এটা সামনে আর পিছনে নিচে এটা টান দিয়ে দেই। আরে বাবা! এটাও দিয়ে বারবার ডিস্টার্ব হচ্ছে। কিছুটা সামনে এগিয়ে গেছে। আর এটাও সামনে এগিয়ে গেছে। গরুর পায়ের সামনে থাকলে এগুলো ভেঙে যাবে। যেহেতু এগুলো একদম নরম সফট এনেছি, মিডিয়াম কোয়ালিটির। আর ভিতরে এই যে এখন দেখেন, নতুন ঘরের নতুন কার্পেট কি পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরটা যেহেতু আবার নতুন করে শুরু করতে চাচ্ছি, খামারটা A to Z। আর কুরবানি গরু মানেই তো রোগ জীবাণু, তাই সবকিছু নতুন ধুয়ে মুছে। এখানেও ২ টা বেছে নিলাম, এখানে দেখা যাচ্ছে না ক্যামেরার জন্য। ঠিক আছে। দেখলাম পরে ঠিক আছে কিনা। ঠিক আছে। ঠিক আছে। আর না, আর দেখতে হবে না। চলো এবার অন্য একটা কাজ করি। দেখি কি কাজ করা যায়। কিছুটা মনে হয় ভেজাল আছে। ভেজাল কি, এখানে তো একটা বসে না। কি করি একটা না বসলে এদিকে তো টান দেওয়া যাবে না। আ একটু অর্ধেকটা হয়। আর জায়গা আছে আমার, যেহেতু পুরান কার্পেট ফেলে দিয়েছিলাম। এই পুরান কার্পেট থেকে নিয়ে আসি। এই যে পুরানগুলা, দেখুন উপরের গুলা যে টুকরো ইয়েগুলো শুকিয়ে শক্ত হয়ে গেছে। নিচে ৩ টা ভালো আছে। এগুলো ধুয়ে আবার পরিষ্কার করে নতুন আরেকটা ঘরে রেখে বিছিয়ে দিব। ওখানে যেটা আছে রাখ দেখি ঠিক আছে কিনা। সব না, এটাও হবে না, এটাও হবে না। এটা হবে? না, এটাও হবে না। কি করি? এপাশে এপাশে দেখি। উম আর তো উপায় নাই। এপাশে ৩ টা আছে। হবে না। এক কাজ করি।
আহ, ভেবে পেয়েছি না কি করা যায়। বুদ্ধি পেলাম একটা কাজ, এই দেখেন আপনারা এর আগে বলিনি যে এই ঘরটা আমরা ধুয়ে মুছে পরিষ্কার করেছি, চাল থেকে শুরু করে ফ্লোর, হাউস, ওয়াল, গ্রিল যা আছে, এই যে এই ঘরটা একদম ক্লিয়ার। এই যে দেখতে পাচ্ছেন হাউসগুলো একদম পরিষ্কার করে ফেলেছি, আর কোনো ময়লা নেই। এই যে একটা মাছরাঙা ডাকছিল খুব, ভিডিও করতে সময় দৌড় দিল, একদম দারুণ একটু ওই পাশে এই ঘর। এই যে আবারও, এই যে আবারও দেখেন কি অবস্থা, পাউডার ধুয়ে নিই যেহেতু মেঝে কার্পেটগুলো ভিজিয়ে শক্ত হয়ে আছে, শুকিয়ে এখন ভিজিয়ে ভিজিয়ে দিতে হবে, ভিজিয়ে দিলে নরম হবে। তাই প্রতিটা কার্পেট আমি নিজে পাড়িয়েছি, যেহেতু বালুতে ভরে গেছে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় একদম, তাই ভিজিয়ে দিচ্ছি নরম যাতে হয়। আর নরম হলেই দেখতে সুন্দর দেখা যাবে, আর গরু সফট হবে আরামসে। আর যেহেতু প্রচণ্ড রোদের শুকিয়ে যাবে আশা করি, কিন্তু শক্ত থাকবে না। শক্ত না থাকলে ভালো হবে, কারণ নরম থাকলে গরু শান্তি হবে। আর ষাঁড় গরু যেহেতু দুষ্ট গরু, প্রথমে এসে পাড়িয়ে ছিঁড়ে নষ্ট করে ফেলবে। যেহেতু গরম লেগে গেছে, এখন কি করা যায়, মোটরটা রেখে দিই, রেখে গোসল শুরু করে দিই। কাজ যেহেতু শেষ, আর কোনো কাজ নেই, তাই গোসল করে গরমে আর গরিবের এসি করবে, সুইমিং পুল প্যান্টটা লাগিয়ে চেয়ারটা বসে তারপর গোসল শুরু করে দিলাম। সেই শান্তি একদম। ও এসে গেছে আমার ভাতিজাও, ও বলে গোসল করবো। বললাম আয় আয় তাড়াতাড়ি আয় গোসল করতে, বেশ খুব ঠান্ডা, গরিবের এসি দেখবেন লাগিয়ে আমি চেয়ারে বসে সুন্দর আরামসে সে গোসল করতেছি। আয় আয় তাড়াতাড়ি, সে বললো আমি গোসল করবো কাকা, এনে তুইও বস আমার মতো ফ্রেন্ড চেয়ারে, গরিবের এসি চেয়ারে বসে।